নিজে এতটা অসুস্থ থাকার পরেও আমার ভাবিকে নিয়ে আমি ডক্টরের কাছে গেলাম। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেন আমি একদমই ভালো নাই। আমার ফ্যামিলিতে সবারই শরীরটা প্রচুর লেভেলের খারাপ, আর একটু একটু করে খারাপের পথে যাচ্ছে। না জানি কি হয়েছে, কার কোন নজর জানি আমাদের ফ্যামিলির উপরে পড়ছে জানি না। এত হাসি খুশি একটা পরিবার আমাদের, কেন সবাই এত অসুস্থ হয়ে পড়তেছে? তো সবাই আমাদের জন্য একটু বেশি করে দোয়া করো প্লিজ। আর আজকের ভিডিওটা করছি এই জন্য যে আমি আমার ভাবিকে নিয়ে ডক্টরের কাছে যাবো। আই থিঙ্ক আমি যখন রেডি হচ্ছিলাম তখনই এই ভিডিওটা স্টার্ট করে আমি জিনিসপত্র খোঁজাখুঁজি করতেছিলাম। আর এখানে আমার অনেক কিছু দরকারি জিনিসপত্র ছিল, আর আমি রেডি হওয়ার আগে ওইগুলো করে নিচ্ছি। আর দেখো রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো করে চলে আসছি। পার্সোনালি যে ডক্টরটা দেখাবো সেই ডক্টরটা সবসময় থাকে না, সপ্তাহে একদিন আসে। তো যাই হোক, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম। আর ডক্টরটা কিন্তু মেডিকেলে দেখাতে হবে, এই জন্য আর কি আমি যেখানে ডক্টর দেখাই পার্সোনালি আমার ফ্যামিলির লোকজনের, সেখানে কিন্তু আজকে দেখাতে পারবো না, মেডিকেলে যেতে হবে এই জন্য। আর দেখো আমি আমার ভাবিকেও রেডি করে দিচ্ছি, আমি নিজেও রেডি হচ্ছি। হঠাৎ করে গতকালকে ভাবি এত পরিমাণ অসুস্থ হয়েছে, জানি না কি হচ্ছে। তো তারপর থেকেই সবকিছু এলোমেলো বাসায়, ঠিক আছে। আর যাই হোক, একটা মানুষ যদি পরিবারের অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু কারোর মনে শান্তি থাকে না। অনেক সকাল সকাল কিন্তু আমি উঠে নামাজ কালাম পড়ে সবকিছু ফ্রেশ ট্রেশ করে রেডি করে বাসায় সবাইকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়তেছি। আর আমি একমাত্র মেয়ে বলে কথা, আমার বাড়িতে কিন্তু কোনো বড় মেয়েও নাই ছোট মেয়েও নাই, এই জন্য সব দায়িত্ব আমার, ঠিক আছে। আর আমার আম্মাও আছে। দেন আম্মা তো এখন আস্তে আস্তে বয়স হয়ে যেতেছে, আর আম্মা অতটাও ভালো বুঝে কাজকাম করে না আর কি। আমাদের বাসায় কাজ সবাই মিলে করে, আম্মা শুধু রান্নাটা করে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমার গলার ভয়েসটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে না, আল্লাহ তাআলা কখনো আমার গলাটা ঠিক করবে কিনা। তারপরেও দেখো আমি অনেক সুন্দর করে সবকিছু রেডি করে নিয়েছি। আর আমি এত অসুস্থ, আমার গলাটা এত পরিমাণে সমস্যা, তারপরেও কিন্তু আমি বড় ডাক্তার দেখাই না, আমি গ্রামের ডাক্তার দেখাই। যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি, এক প্রকারে সিম্পল ভাবেই যাবো এই জন্য। আর তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ আমরা যে মেডিকেলে যাবো আর কি, মেডিকেল কলেজে কিন্তু আমাদের অনেক সমস্যা আছে। আই থিঙ্ক ওখানে আমি যখন যাব তখন টিকিট পাওয়া যাবে না, টিকিট না পাওয়া গেলে কিন্তু ডক্টর দেখবে না। এই জন্য দেখো আমি লিপস্টিকটা পরে নিচ্ছিলাম। দুইজন আমাকে কমেন্ট করছে, দুইটা আপু বলছে, আপু তুমি লিপস্টিকগুলো কোন পেজ থেকে নাও বা কোন কোন জায়গা থেকে কিনো। আই থিঙ্ক আমি এটা কোনো জায়গা থেকেও কিনি না, পেজ থেকেও কিনি না, এক প্রকারের লিপস্টিকটা আমার কেনাই না। আর এটা বাইরের দেশের লিপস্টিক, ভারত বাংলাদেশ কোনো দেশেরই না। এটা হচ্ছে কুয়েতের, মেবি আমার চাচু থাকে কুয়েতে, তো ওখান থেকে আমার চাচু আমাকে মেকআপের বক্স পাঠায় আর কি, তাতে অনেকগুলো লিপস্টিক থাকে, এই লিপস্টিকগুলো কিন্তু আমি ইউজ করি। তো যাই হোক, আমি কিন্তু এখানটাই আর লিপস্টিক দেওয়ার সময় যখন সাইডে লেগে গেছিল তখন কিন্তু মুছতেই হবে। তো আমি টিস্যু তাড়াতাড়ি পাচ্ছিলাম না, এই জন্য কিন্তু আমার টওয়েলটা নিয়ে নিছি। আর আমি ফাইনাল লুক এটাই আমার রেডি হওয়ার পরে, আমি কিন্তু আর কোনো কিছুই করবো না। আই থিঙ্ক আমার এটাই শেষ। তো দেখো আমাকে কেমন লাগছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমার একটা বড় মার্কি আমাকে বলতেছে যে তুই ডক্টর দেখাতে যাইতেছিস নাকি সেজে গুজে কোথায় যাইতেছিস। যাই হোক, এসব কথা না বলি। তো এখানে দুইজন মিলে ভ্যানে করে যাচ্ছিলাম আমাদের বাজার থেকে। আমরা অটোতে করে গেছিলাম, অটোতে যে আর কি মেডিকেলের সামনে নামছিলাম। মেডিকেলের রাস্তার অপোজিট দিয়ে কিন্তু ওখানে লেখা ছিল মেডিকেল কলেজ হাসপাতাল। তো যাই হোক, এখান থেকেও কিন্তু একই কথা লেখা, মেডিকেল কলেজ হাসপাতাল। এখান থেকে কিন্তু আমি একটু একটু করে হাঁটতে হাঁটতে ভাবিকে নিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতেই হবে। আর আমার ভয়েসটা প্রচুর লেভেলের খারাপ, তোমরা আমার ভয়েসটা প্লিজ সবাই অ্যাভয়েড করো। আর আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে সেটা সবাই কমেন্টে জানাবা। আর বাসায় যদি কেউ অসুস্থ হয় তোমরা কিন্তু গ্রামের ডাক্তার দেখাবা, বাট গ্রামের ডাক্তার যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু তোমরা শহরের ডাক্তারের কাছে নিয়ে যাবা। আই থিঙ্ক আমরা নিয়ে যাইতাম না, একটু বেশি সমস্যা হয়েছে এই জন্য কিন্তু নিয়ে গেছি। তো সবাই দোয়া করবো আমার ভাবি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থটা অনেকটাই বেশি দরকার, কারণ আমাদের ফ্যামিলিতে ভাবি এক হাতে সবকিছুই করে, রান্নাটা বাদেই। তো যাই হোক, এখানে ওই যে কাঠ ভাইয়াটা কেমন জানি করে তাকাচ্ছিলাম আমার দিকে, এই জন্য একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছিলাম। তো এটা ছিল আজকের একটা ছোট মিনি ব্লগ। তো আমার ব্লগটা কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু সবাই জানাবা। আর আমার ভয়েসটা বারবারই বলতেছি একটু অ্যাভয়েড করো, প্রচুর লেভেলের খারাপ হয়ে গেছে, জানি না কেন এরকম হচ্ছে। আমার ভয়েস তো তোমরা আগেও শুনেছ, এত সুন্দর সুন্দর ভয়েসে আমি ব্লগ তৈরি করছি। আই থিঙ্ক কেন জানি এটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো কারোর যদি আমার উপরে নজর পড়ে তার নজরটা যেন মাটির দিকে পড়ে যায়। তো আমি সবসময় একটা কথাই বলবো যে মানুষের দিকে নজর দিয়ে একদমই ঠিক না। আর আমার দিকে কেউ প্লিজ নজর দিও না, তোমাদের এই নজরের কারণে আজকে কিন্তু আমার অনেক প্রবলেম হইতেছে। তো যাই হোক, আজকে কিন্তু ব্লগটা বেশি বড় না। আরো একটা কথা বলতে চাই, সবাইকে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে তোমরা কিন্তু আর যেখানেই যাও মেডিকেল কলেজে যাও না, কারণ জায়গাটা প্রচুর বাজে, প্রচুর খারাপ, লোকজন শুধু খ্যাট খ্যাট করে। তো যাই হোক, এখান থেকে আমরা ডক্টর দেখানোর শেষে চলে আসছিলাম। ওখান থেকে বেরিয়ে প্রচুর ক্ষুধা লাগছিল, তাই হোটেল থেকে দুইটা চপ নিয়েছিলাম, দুইটা করে ডিমের চপ আর মাংসের চপ নিয়ে শসা দিয়ে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আর কি ওখান থেকে চলে আসবো বাড়িতে। তো আমার ভিডিওটা আজকে ছোট, আর কিছু বলার নাই। তো আমার গলার জন্য সবাই দোয়া করবা কিনা বলো, যদি দোয়া না করো তাহলে সবাইকে অভিশাপ দিলাম, সবার গলা আমার মতো হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু
কিন্তু ফান করতেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ, আর এখান থেকে কোনো স্কিপ হবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। লাভ ইউ অল গাইস, টাটা বাই, টেক কেয়ার এন্ড লাইক দিস ভিডিও, ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, বাই বাই, আসসালামু আলাইকুম।